আচ্ছা মা, তুমি সারা বছর কেন থাকো না? তুমি যদি সারা বছর থাকতে তাহলে সবাই কত আনন্দে থাকতো। ঢাকিরা ঢাক বাজিয়ে তোমায় ঢাকের আওয়াজে মাতিয়ে রাখতো। আজ যদি তুমি সারা বছর থাকতে তাহলে সবাই কত আনন্দে থাকতো। কোনো পরিবারও ভেঙে যেত না, সবাই একসাথে থাকতো, সবাই সারা বছর আনন্দে মেতে থাকতো। কিন্তু এগুলো তো সম্ভব নয়। আমিও বোকার মতো কী সব যে ভাবছি। দেবী, 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 কোথায় রে তুই? কি করছিস? আয় রোজি, ভিতরে আয়। এই যে আমি ভিতরে মাকে সাজাচ্ছি। মাকে সাজাচ্ছিস মানে? তোর কি মাথাটা একদমই গেছে নাকি? তুই নতুন করে মা কোথায় পেলি আবার? তোর মা তো কবেই মারা গেছে। কেন? তুই তো জানিসই, যখন আমার মা মারা যায় তখন দেবী দুর্গার হাতে আমায় সঁপে দিয়ে গিয়েছিল। আর মা, তুমি আমার মেয়েকে সামলে রেখো, সব বিপদ আপদ থেকে রক্ষা করো। তখন থেকেই তো আমি আমার মা বলতে দুর্গা মাকেই জানি। মা আমায় খাইয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়, আমার সমস্ত বিপদ থেকে রক্ষা করে। তখন থেকে আমি জানি আমার মা দুর্গা মা। আমি নিজেকে কখনোই একা মনে করি না আমার এই দুর্গা মায়ের জন্য। ঠিক আছে, ঠিক আছে, তোর ওই মায়ের মূর্তির কথা ছাড়। দেখ, কলেজে অনেক লেট হয়ে গেছে, তাড়াতাড়ি চল, রেডি হয়ে নে। চল চল চল, তাড়াতাড়ি রেডি হয়ে নে, কলেজে অনেক লেট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, চল চল, আমি একটু হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি কর। চল, আমি তৈরি হয়ে গেছি।